হ্যালো, আমি আজকের ভিডিওতে একটা ডিসক্লেইমার দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে আপনি যদি ভেবে থাকেন যে এই 10টা ওয়ার্ড ইউজ করলে আপনি ব্যান্ড 9 পেয়ে যাবেন, আপনার স্কোর একদম চাঙ্গে উঠে যাবে। সো আপনি ভুল। কারণ ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি থেকে কিছু ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়, যেমন গ্রামার ভালো থাকা লাগবে, ভোকাবুলারি ভালো থাকা লাগবে, আপনার রেসপন্স, টাস্ক রেসপন্স এগুলা ভালো থাকা লাগবে। তো এরকম কিছু ক্রাইটেরিয়া আছে প্রত্যেকটা মডিউলের জন্য আলাদা আলাদা। সেই ক্ষেত্রে আপনার একটা অ্যাডভান্টেজ আপনি পাবেন যদি আপনি এই C1 লেভেলের ওয়ার্ডসগুলো ইউজ করেন, বা আপনি যদি একটু ভালো ভোকাবুলারি দেখাইতে পারেন। বাট শুধুমাত্র ভোকাবুলারি দিয়ে আপনি কখনো একটা ভালো স্কোর এক্সপেক্ট করতে পারেন না। সো যাই হোক, আজকের ভিডিওটা শুরু করতেছি। ভিডিওটা শুরু করার আগে বলে দিই, পুরো ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এটাতে আমি অ্যাপ্লিকেশন সহ সব কিছু দেখাই দিব। যদি আপনি মনে করেন যে আপনার দরকার নাই, তাহলে এখনই চলে যান, সমস্যা নাই। বাট আপনি 10টা ওয়ার্ড মাত্র 2-3 মিনিট লাগবে, দেখেন, ভালোই হবে আপনার জন্য। তো এইদিকে আমি লিখবো হচ্ছে A1 লেভেলের ওয়ার্ড, যেগুলো আমরা নর্মালি ইউজ করি ওইগুলা। আর এখানে আমি লিখবো হচ্ছে B1 লেভেলের ওয়ার্ড, যেটা একটু অ্যাডভান্স এটার চেয়ে। তারপরে আমি এইখানে লিখবো হচ্ছে C1 লেভেলের ওয়ার্ড, যেটা হচ্ছে মানে সবচেয়ে হায়ার লেভেল ধরা হয়। তো আমি এক্সাম্পলগুলা মুখে বলে দিব, কিন্তু শব্দগুলো আমি লিখে দিব, সমস্যা নাই। এখানে প্রথমে আমি যে ওয়ার্ডটা পিক আপ করছি সেটা হচ্ছে বিগ। তো বিগের অর্থ কী সেটা আমরা সবাই জানি। বিগের অর্থ হচ্ছে বড় বা বৃহৎ, যেটা আমরা আকার বুঝাইতে ব্যবহার করি ইন জেনারেল। সো বিগের রিপ্লেসমেন্টে আমরা কি লিখতে পারি B1 লেভেলে, সেটা হচ্ছে লার্জ। অর্থ তো সেমই, এটা আর কি প্যারাফ্রেজ করা বা সিনোনিম দিয়ে রিপ্লেস করা। তারপরে এইটার আরও একটু যদি আমরা ইমপ্রুভ করতে চাই বা আরেকটু হায়ার লেভেলে যেতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি সাবস্টেনশিয়াল। সাবস্টেনশিয়াল। এই হচ্ছে বিগের C1 লেভেলের ওয়ার্ড। তো আমরা চাইলে এটাকে একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি, দিস ভিডিও মেড আ সাবস্টেনশিয়াল ইমপ্রুভমেন্ট। মানে ভিডিওটা অনেক বড় ধরনের ইম্প্যাক্ট ফেলছে, হয়তো এটা আর কি মিন করলাম, মানে ইমপ্রুভমেন্ট দিয়েছে আপনাকে। যাই হোক, পরের ওয়ার্ডটা হচ্ছে স্মল। বিগের বিপরীতে যেটা আমরা বলি স্মল। স্মলের রিপ্লেসমেন্টে আমরা B1 লেভেলে যে ওয়ার্ডটা পিক আপ করতে পারি সেটা হচ্ছে টাইনি। টাইনি অর্থ সেমই, কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড আর কি। সেই ক্ষেত্রে আমরা C1 লেভেলে গিয়ে কী লিখতে পারি, সেটা হচ্ছে মিনিট। আমরা যেটা সময়ের ক্ষেত্রে ব্যবহার করি সেটাই আপনার এখানে চাইলে ব্যবহার করতে পারেন, মিনিট। মিনিট শব্দের অর্থ এটাই, মানে স্মল। এটার এক্সাম্পলে আমরা বলতে পারি দেয়ার ওয়াজ অনলি আ মিনিট ডিফারেন্স বিটুইন দ্য রেজাল্টস। একটা সেন্টেন্স বললাম আর কি। তো আপনি এটা দিয়ে আরও কিছু সেন্টেন্স নিজে থেকে মেক করবেন, করে প্র্যাকটিস করতে পারেন, তাহলে দেখবেন আপনার অ্যাপ্লিকেশনটা ভালো হবে। আপনি যদি শব্দ এমনিতে মুখস্থ রাখেন, অ্যাপ্লাই করেন না, তাহলে মেইন এক্সামে গিয়েও আপনার এগুলা অ্যাপ্লাই করতে প্রবলেম হবে। পরের ওয়ার্ডটা কি? পরের ওয়ার্ডটা হচ্ছে হ্যাপি। হ্যাপি বললেই আমার একজন টিচারের কথা মনে পড়ে। উনি আমাকে আইএলসের মক টেস্টে 4.5 দিয়েছিল, বাট আমি ওগুলো কেয়ার করি নাই। আমি মেইন এক্সামে গিয়ে পেয়ে গেছিলাম কত, আমি 7 পাইছিলাম। যাই হোক, তো চলেন, হ্যাপি এর B1 লেভেলের রিপ্লেসমেন্টে আমরা কী লিখতে পারি, গ্ল্যাড, যেটা আপনারা জানেন বাট কম ইউজ করেন আর কি। আর C1 লেভেলে গিয়ে আমরা লিখতে পারি কি, ইলাইটেড। ইলাইটেড। তারপরে আমরা একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পলটা হচ্ছে লাইক বলতে পারেন শি ফেল্ট ইলাইটেড আফটার রিসিভিং দ্য গিফট, এটা বলতে পারেন। অথবা আপনি আরও কিছু এক্সাম্পল নিজে থেকে তৈরি করতে পারেন। তারপরে অ্যান্টোনিম যেটা হ্যাপির, সেটা আমি পিক আপ করছি, সেটা হচ্ছে স্যাড। তো স্যাডের রিপ্লেসমেন্টে আমরা B1 লেভেলে বা একটু অ্যাডভান্স লেভেলে গেলে কি বলতে পারি, সেটা হচ্ছে আনহ্যাপি। হ্যাঁ, আনহ্যাপি আমরা জানি অনেকেই, বাট ওইটার লেভেল কি সেটা আমরা জানি না। অনেক ওয়ার্ডই আছে যেগুলো আমরা ইউজ করি, ওইগুলো অ্যাডভান্স লেভেলেরই আছে ওয়ার্ড,
কিন্তু আমরা মনে করি যে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে একটা বিলো অ্যাভারেজ বা অ্যাভারেজ। এবং কঠিন কঠিন ওয়ার্ড যদি বলি তাই সেই ক্ষেত্রে কঠিন ওয়ার্ডগুলো হয়তো অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড, এরকম কিছু না। কঠিন ওয়ার্ড হোক ইজি ওয়ার্ড হোক ওইগুলোর লেভেল এক একটার এক এক রকম হইতেই পারে। তো স্যাডের C1 লেভেলের ওয়ার্ড কী হইতে পারে, সেটা হচ্ছে মার্নফুল। মার্নফুল বলতে একটু শোকগ্রস্ত টাইপের, মার্নফুল। তারপরে দেখেন পরের ওয়ার্ডটা কি পিক আপ করছি আমি, সেটা হচ্ছে ফাস্ট, FAST। ফাস্ট আর ফার্স্ট দুইটার কিন্তু তফাৎ আছে। ফার্স্ট মানে হচ্ছে প্রথম, আর ফাস্ট মানে হচ্ছে দ্রুত। তো ফার্স্টের B1 লেভেলে কি লিখতে পারি, কুইক, এটাও আপনারা জানেন অনেকেই। আর C1 লেভেলে যদি আমরা চলে যাই ফার্স্টের জন্য, তাহলে কি লিখতে পারি, সুইফট, সুইফট, SWIFT। এই হচ্ছে মোটামুটি 5টা ওয়ার্ড। তারপরে আমি এটা এখন মুছে দিব, মুছে দিয়ে আমি আবার প্রথম থেকে লেখা শুরু করবো আর কি। আচ্ছা, তো দেখেন এরপরের ওয়ার্ডটা কি, আমরা আগের ওয়ার্ডটা নিয়েছিলাম ফাস্ট, তাইলে এটা দেখি আমরা স্লো এর ক্ষেত্রে, স্লো এর রিপ্লেসমেন্টে আমরা V1 লেভেলে কি লিখতে পারি, V1 লেভেলে আমরা লিখতে পারি লেজি, LAZ বা জি যেটাই বলেন, ওয়াই। ওকে, স্লো এর বিপরীতে আমরা লিখতে পারি, সরি বিপরীতে না, স্লো এর জন্য আমরা লিখতে পারি B1 লেভেলে লেজি। তো লেজির C1 লেভেলের ওয়ার্ড কি, সেটা হচ্ছে স্লাগিশ। আচ্ছা, তো এটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করেন, আপনারা তৈরি করে কমেন্ট করতে পারেন, সেটা আরও ভালো হবে। কারণ আপনি শোনার সাথে সাথে সেন্টেন্স তৈরি করলেন, করে আবার কমেন্টও করলেন, মানে আপনি নিজের হাতে লিখলেন, সেক্ষেত্রে আপনার একটা ভালো মানে ইমপ্রেশন ক্রিয়েট হবে ব্রেইনে। সো এটা ইফেক্টিভ হইতে পারে। তো আমি একটা সেন্টেন্স বলতে চাই, সেটা হচ্ছে কি বলা যায়, ওকে, হিজ ওয়ার্কস ওয়ার স্লাগিশ ইন দ্য মর্নিং, মানে সকালে উঠলে আমরা একটু স্লো কাজ করি, তো ওইটা থেকে বললাম আর কি। এরপরে চলেন আরেকটা ওয়ার্ড দেখি যেটা আমরা কমনলি ইউজ করি, সেটা হচ্ছে ইজি, EASY। তারপরে হচ্ছে ইজি এর রিপ্লেসমেন্টে আমরা B1 লেভেলে কি বলতে পারি, B1 লেভেলে বলতে পারি সিম্পল, সিম্পল। আর যদি আমরা C1 লেভেলে যাই তাহলে কি বলতে পারি, তাহলে বলতে পারি হচ্ছে এফোর্টলেস, এফোর্টলেস। এই যে এফোর্টলেস ওয়ার্ডটা আমরা খুব কমই ইউজ করি, বাট আমরা জানি এটার অর্থ কী। হ্যাঁ, তো এফোর্টলেস দিয়ে আমরা একটা সেন্টেন্স বানাই, সেটা হচ্ছে হি মেড অ্যান এফোর্টলেস প্রেজেন্টেশন, এটা বলতে পারেন। আপনারাও কমেন্ট করে জানাইতে পারেন আপনাদের কী সেন্টেন্স মেকআপ করলেন। যাই হোক, এরপরের ওয়ার্ডটা কি, এরপরের ওয়ার্ডটা হচ্ছে হার্ড, ইজিয়ের অ্যান্টোনিম আর কি। তো একই সাথে আপনাদের অ্যান্টোনিমও জানা হচ্ছে, সিনোনিমও জানা হচ্ছে, এই জন্যই আমি এরকম পিক আপ করলাম আর কি ওয়ার্ডগুলো। হার্ড, হার্ড শব্দের B1 লেভেলের ওয়ার্ড কি, হার্ডের B1 লেভেলের ওয়ার্ড হচ্ছে ডিফিকাল্ট, যেটা আমরা জানি অ্যাকচুয়ালি, বাট ওইটার লেভেল কি সেটা আমরা জানি না হয়তো। হার্ডের B1 লেভেলের ওয়ার্ড হচ্ছে ডিফিকাল্ট। আর এটা যদি আমরা C1 লেভেলে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি আর্ডিউয়াস, আর্ডিউয়াস, ARDUOUS, এটার অর্থ হচ্ছে হার্ড। যাই হোক, তো এটা দিয়ে একটা সেন্টেন্স মেক করেন, করে কমেন্ট করতে পারেন। আর আমি বলতেছি একটা ওয়ার্ড, সেটা হচ্ছে দ্য ক্লাইম্ব ইজ আর্ডুয়াস বলতে পারেন, মানে কোনো একটা পাহাড়ে উঠছেন, সেক্ষেত্রে দ্য ক্লাইম্ব ইজ অর ওয়াজ আর্ডুয়াস। ওকে, তারপরে পরের ওয়ার্ডটা কি, পরের ওয়ার্ড হচ্ছে স্ট্রং। স্ট্রং কথাটা আমরা ইন জেনারেল অনেক সময় ইউজ করি, বাট এটার রিপ্লেসমেন্টে আমরা কি করতে পারি, বা B1 লেভেল বা C1 লেভেলে আমরা কি বলতে পারি সেটা দেখবো এখন। স্ট্রংয়ের বদলা বা পরিবর্তে আমরা বলতে পারি পাওয়ারফুল। পাওয়ারফুলটা হচ্ছে B1 লেভেলের ওয়ার্ড।
আর যদি আমরা আরেকটু অ্যাডভান্স হইতে চাই সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি রোবাস্ট। ওকে, এখানে বলতে পারেন হি মেড অ্যান রবাস্ট, এন হবে না সরি, হি মেড এ রবাস্ট ডেসিশন। এরকম একটা কিছু আপনারাও তৈরি করতে পারেন, সেন্টেন্স তৈরি করে কমেন্ট করতে পারেন। যাই হোক, এর পরের ওয়ার্ড যেটা সেটা হচ্ছে লাস্ট ওয়ার্ড। লাস্ট ওয়ার্ড কোনটা নিব? স্ট্রংয়ের বিপরীত শব্দ কি? উইক। উইকের V1 লেভেলের ওয়ার্ড কোনগুলা? উইকের V1 লেভেলের ওয়ার্ড হচ্ছে ফিবল। এটা হয়তো অনেকে জানেন না, বাট এটা একটা সুন্দর ওয়ার্ড, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আর তারপরে হচ্ছে আরেকটু যদি আমরা অ্যাডভান্স লেভেলে যাই সেই ক্ষেত্রে বলতে পারি ফ্রেইল। দ্য ডগ লুকস লাইক ফ্রেইল। ওকে, মানে কুকুরটা দেখতে একটু দুর্বল মনে হচ্ছিল। তো আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের তৈরি করা শব্দগুলা, বা শব্দ না সরি সেন্টেন্সগুলা, বাক্যগুলো আপনারা কমেন্ট করতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি ছোট মানুষ, মাত্র শুরু করলাম। যাই হোক, আপনাদের দোয়া থাকলে, আশীর্বাদ থাকলে অবশ্যই অনেক দূর যাইতে পারবো আশা করি। যাই হোক।